হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই তো মায়ের কাজে কিছু একটু হাত লাগিয়ে দিচ্ছি, কারণ মা সারাদিন অনেক কাজ করে। সারাদিন এত কাজ করে, তারপর মা কখনো ক্লান্ত হয় না। তাই ভাবলাম মায়ের কাজে একটু সাহায্য করি। এই তো আমাদের রান্নাঘরের সামনে অনেক পাতা পড়ে আছে, তাই এই পাতাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো এখানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঝাড়ু দেওয়া হলে এখন পাতাগুলো সব এক জায়গায় ভুরিয়ে রাখবো। রাখার ওদিকে আবার আমার ছেলেটা অনেক দুষ্টামি করতেছে। তো এখন কিছু ভেন্ডি এনেছি ক্ষেত থেকে। এই ক্ষেত আমাদের নিজের ক্ষেত। এগুলো আজকে আমার ছেলের জন্য ভেন্ডি ভাজি করব, কারণ আমার ছেলে ভেন্ডি অনেক পছন্দ করে। তাই ভালো করে ভেন্ডিগুলো আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন ভেন্ডিগুলো কেটে নিচ্ছি আমি। কেটে নেওয়ার পরে পরে রান্না করব। আজকে রান্নাটা আমিই করব, কারণ মা একটু বাইরে গেছে, আসতে একটু দেরি হবে, কারণ এই জন্য রান্নাটা আমি বসাবো। আপনারা হয়তো ভাবতে পারেন এগুলো দেখানোর কি আছে, কারণ আমি ভাবলাম সবকিছুই যখন শেয়ার করি তো এটাও শেয়ার করি, এই জন্য দেখানো। তো পেঁয়াজগুলো কেটে নিলাম ভালো করে। পেঁয়াজ কাটানো হয়ে গেছে। এখানে আবার আমার মায়ের মুরগা বসানো হয়েছে ডিম দিয়ে। বাচ্চা ফুটানো হবে, আর কিছুদিন পর বাচ্চা ফুটবে। তো চুলার পাশটা ভাবলাম ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ অনেক ময়লা পড়ে আছে, ছাই মাই পড়ে আছে। এগুলো ঝাড় দেওয়া হলে রান্না। তো আমার ছোট বোন আবার আমার ছেলেটাকে রাখতেছে। আমি বলছি তুই আমার ওকে দেখ, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, কারণ মার যখন আসতে দেরি হবে আমরা দুজনে কাজটা করে নিই। এজন্য আমি তো ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন চুলার চুলার উপর পাতিল বসানো হয়ে গেছে। তো আগুনটাও ধরিয়ে দিয়েছি। পাতার আগুন দিয়ে পাঁচটি পাতা দিয়ে রান্না করব, কারণ আমার মা সবসময় পাতা, আমাদের এই পুরনো গ্রামে পাতা দিয়ে রান্না করে বেশিরভাগ। কারণ আমি আমার শ্বশুর বাড়িও প্রায় সময় পাতা দিয়ে রান্না করি, কারণ আমার শাশুড়ি মা পাতা ঝাড় দিয়ে এনে দেয়। আর পাতা দিয়ে রান্না করতে, দু চুলার ভিতরে রান্না করতে অনেক আরামই লাগে। এই তো এখানে পেঁয়াজ, তেল, মরিচ দিয়ে দিয়েছি। এখানে ভাজিটা বসিয়ে দেব। ভাজিটা বসানো হয়ে গেলে তারপরে ভালো করে নেড়ে নিয়েছি। আবার চুলার আগুনটাও জাল দিয়ে নিচ্ছি, কারণ একা একা রান্না করতেছি আবার ভিডিও করতেছি, একটু সমস্যা তো হচ্ছে। এই কারণে তো এখানে আমি নাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। কারণ আমি এখানে ভেন্ডির ভিতরে কিছু আলু দিয়েছি, কারণ আলুটা না দিলে আমার ছেলে আবার আলুটা না দিলে ছেলেটা খেতে চায় না, কারণ ও আলুর কথা যদি বলি তাহলে আর কি খাবে, এই জন্য ওর জন্য একটা আলু দেওয়া। তো ভাজিটা হয়ে গেছে, এখন বাটিতে বেড়ে নেব। এই যে ভালো মতো ভাজিটা হয়ে গেছে, এখন বাটিতে বেড়ে নেব। আসলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই, তারপরও আমি করি, আমার ভালো লাগে ভিডিও করতে, এই জন্য করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।